হেই অ্যামেজিং সুপারস্টারস, গুড ইভিনিং। আজকে আমি আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটা অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে অবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট। আমি টু মাই রাইট লিখেছি অবজেক্ট, যার বাংলা হচ্ছে কর্ম এবং বা বস্তু বললে হয়, এবং লিখেছি কমপ্লিমেন্ট পরিপূরক। তো আসলে অবজেক্ট আমরা বলি যে সাবজেক্ট ভার অবজেক্ট। অবজেক্ট আসলে কি? ভার্বের পরে অবজেক্ট বসে, আমরা এটা গতানুগতিক ভাবেই জানি। আসলে ভার্বের পরেই কি অবজেক্ট বসে? নো, নফ। ভার্বের পরে অবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুটাই বসতে পারে। তো ভার্বের পরে কি অবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুটাই বসতে পারে। এখন ফাইন্ড আউট করতে হবে আসলে কোনটা অবজেক্ট আর কোনটা কমপ্লিমেন্ট। অবজেক্ট কিন্তু দুই প্রকার, একটা ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট। অবজেক্ট দুই প্রকার, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। তো আমি লিখেছি সে মেড হার সন স্যান্ডউইচ, নট স্যান্ডউইচ, স্যান্ডউইচ। এই ডিটা আসলে সানের লেটার। সে মেড হার সন স্যান্ডউইচ, সে তার সন্তানকে একটি স্যান্ডউইচ বানাই দিল। তো আসলে এখানে দুটি অবজেক্ট আছে, এটা একটা অবজেক্ট, আর স্পেশালি এই স্যান্ডউইচ এটা একটা অবজেক্ট। তো একটা অবজেক্ট ওয়ান এবং অবজেক্ট টু, দুইটা। প্রথমে যেটা আছে এটা ব্যক্তিবাচক অবজেক্ট, এটা ইনডিরেক্ট অবজেক্ট, এবং তারপরে যেটা আছে এটা বস্তুবাচক, এটা ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট থাকলে অবশ্যই ডিরেক্ট অবজেক্ট থাকবেই। তাই ইনডিরেক্ট অবজেক্ট আছে, তার মানে এখানে নিশ্চয়ই ডিরেক্ট অবজেক্ট আছে। আর বিশেষ করে একটা বাক্যে সাবজেক্ট ভার্ব এবং ডিরেক্ট অবজেক্ট থাকে, এটা স্বাভাবিক। কিন্তু এখানে লিখেছি যে শি মেড হার সন আ স্যান্ডউইচ, এটা ইনডিরেক্ট অবজেক্ট এবং এটা ডিরেক্ট অবজেক্ট। আমরা জানি যে ইনডিরেক্ট অবজেক্ট গতানুগতিক ট্র্যাডিশনাল ভাবে জানি যে ইনডিরেক্ট অবজেক্টটা ব্যক্তিবাচক হয়। আসলে এরকম না, ব্যক্তিবাচক এবং এটা বস্তুবাচক হয়। তো ভার্বের পর আসলে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট দুটাই বসতে পারে। যেমন আমি লিখেছি আই ড্রিঙ্ক ওয়াটার, আইটা সাবজেক্ট, ড্রিঙ্কটা ভার্ব এবং ওয়াটারটা অবজেক্ট। এবং আমি লিখেছি কমপ্লিমেন্ট, দ্য ফুড ইজ ডিলিশিয়াস, খাবারটি খুবই সুস্বাদু, খাবারটি সুস্বাদু। এখন এখানে আসলে সাবজেক্ট এবং অবজেক্ট এবং কমপ্লিমেন্ট আসলে চিনব কিভাবে? আমি এখানে লিখেছি যে এইখানে যদি লিখি, এটা একটা অ্যাসিড টেস্ট পরীক্ষা করে দেখা যায় যে আমি যদি এখানে লিখি আই ইজ ওয়াটার, তাহলে কিন্তু বাক্যটা ভুল হচ্ছে। আই ইজ ওয়াটার এরকম হয় না, আই কখনো ওয়াটার হয় না, যার কারণে এই ওয়াটারটা আসলে অবজেক্ট। এবং আমি লিখেছি দ্য ফুড ইজ ডিলিশিয়াস, এটা কিন্তু পরীক্ষা করলে বোঝা যায় যে এই ডিলিশিয়াসটা কিন্তু কমপ্লিমেন্ট এবং ওয়াটারটা হচ্ছে অবজেক্ট। কিভাবে? এই ফুডও যা, ফুডটা আসলে ডিলিশিয়াস এবং ডিলিশিয়াসটা আসলে ফুড, একে অপরের পরিপূরক, একে অপরের পরিপূরক। তাই এখানে আসলে এটা বিশেষ করে অবজেক্ট কমপ্লিমেন্ট। আমি আরেকটি উদাহরণ লিখেছি যে নাউন কমপ্লিমেন্ট সাবজেক্টকে ডিফাইন করে এম ইজ আর ওয়াজ আর দিয়ে, এম ইজ আর ওয়াজ আর প্লাস নাউন। তো আমি লিখেছি আই অ্যাম স্বপন, মাই নেম ইজ স্বপন। তো আই অ্যাম স্বপন, এই আয়ো যে, স্বপনও সে, স্বপনও যে, আয়ো সে। তাই এখানে কিন্তু এই স্বপনটা অবজেক্ট না, এটা একটা কমপ্লিমেন্ট, এবং এটা আসলে এটা নাউন, তাই এটা নাউন কমপ্লিমেন্ট। এবং আমি লিখেছি অবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্টকে ডিফাইন করে দ্য মেড হিম হ্যাপি। এখানে এই যে হিম, এটা অবজেক্ট, আসলে এটা আসলে অবজেক্ট কমপ্লিমেন্ট। এবং নাউন ফ্রেজ কমপ্লিমেন্ট, নাউন প্লাস এক্সট্রা বর্ণনা করে, এক্সট্রা তথ্য দেয়। যেমন হি ইজ এ গুড বয়, গুড বয়, গুডকে আমরা ব্রিটিশ উচ্চারণ অনুযায়ী গুড, এই বয় সম্পর্কে আরো একটু অতিরিক্ত তথ্য দিচ্ছে এটা গুড। তাই হি ইজ এ গুড বয়, এটা কিন্তু নাউন ফ্রেজ কমপ্লিমেন্ট। এবং আমি লিখেছি জিরান কমপ্লিমেন্ট, যেটা ভার্বের সাথে আইএনজি এবং নাউন হিসাবে কাজ করে। যেমন মাই জব ইজ টিচিং, আমার চাকরি হচ্ছে শিক্ষকতা করা। এই যে এটা মাই জব, এটা সাবজেক্ট, ইজটা বিভার্ব, এবং এই টিচিংটা কিন্তু হচ্ছে কমপ্লিমেন্ট, জিরান কমপ্লিমেন্ট ভার্বের সাথে আইএনজি। এবং দ্য চাইল্ড প্লেজ প্লেজার ইজ চাইল্ড প্লেজার, শিশুদের আনন্দ ইজ ফ্লাইং, দ্য চাইল্ড প্লেজার ইজ ফ্লাইং, এটা কিন্তু ইজ প্লাস আইএনজি, তার মানে এটা কিন্তু জিরান। এবং আমি আরো লিখছি হিজ হবি ইজ রিডিং, এই যে ইজ প্লাস আইএনজি, এটা কিন্তু আইএনজি, এটা বিশেষ করে জিরান কমপ্লিমেন্ট।
তো এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে সাবজেক্ট ভার্ব অবজেক্টের পরে যে আসলে সাবজেক্ট এবং ভার্বের পরে যে অবজেক্ট হয় এরকম ঠিক নয়, সাবজেক্ট ভার্ব এর পরে কমপ্লিমেন্টও বসতে পারে। তো আমি একটা টেস্ট দেখি, যেমন আমি লিখেছি হি ড্রিঙ্কস ওয়াটার, এবং আমি লিখতে পারি she looks tired। এখন he drinks water, এখানে কিন্তু she looks tired, এখানে আমি একটা সাহায্যকারী ভার্ব বিভার নিয়ে আমি টেস্ট করে দেখতে পারি। he drinks water, এখানে সাবজেক্ট, এই ওয়াটারটা কিন্তু অবজেক্ট, এবং she looks tired এটা কিন্তু কমপ্লিমেন্ট। আসলে কিভাবে বুঝবো, যদি আমি এখানে এই লুকসের জায়গায় she looks ছিল, লুক না লুকস, যদি এখানে ইজ দিই she is tired, তাহলে কিন্তু এই টায়ার্ড she, আবার সেটাই কিন্তু টায়ার্ড, তার মানে এটা কিন্তু কমপ্লিমেন্ট, এটাকে অবজেক্ট বলা যাবে না। আর এখানে হি ড্রিঙ্কস ওয়াটার, যদি বলি এই ড্রিঙ্কসটাকে আমি অমিট করে যদি এখানে একটা বি ভার্ব ইজ দিই, এম ইজ আর ইজ, তাহলে হি ইজ ওয়াটার, সে হয় জল, আসলে এটা কিন্তু হয় না। তার মানে এখানকার এই ওয়াটারটা অবজেক্ট এবং এই টায়ারটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো আশা করি অবজেক্ট এবং কমপ্লিমেন্টের সূক্ষ্ম কিছু পার্থক্য রয়েছে, সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো সে পর্যন্ত ভালো থাকুন, নিজের প্রতি খেয়াল নেন। টিল দেন স্টে গুড, বাই বাই, কংগ্রাচুলেশন।